ভারতের সেনাবাহিনীর কিছুটা যে কার্যকলাপ আছে সেই কার্যকলাপের কিছুটা অংশ আপনাদেরকে দেখা যেতে চাই, কিছুটা অংশ না হলেও 0.5% কি 1%। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন এই যে বাংলাদেশ, পাকিস্তান, চীন, আরও যে বিশ্বে যেসব দেশগুলো আছে অনেক দেশ, তারা যে ভারতের সৈন্য নিয়ে প্রশ্ন তোলে যে ভারতের সৈন্যরা এরকম ভীতু, পাকিস্তান থেকে ভয় পায়, বাংলাদেশ থেকে ভয় পায়, চীন থেকে ভয় পায়, এগুলা এগুলা বলছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন ধরে দেখছি ফেসবুকে রিলে ঢুকলে বাংলাদেশের যেসব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, যারা ভিডিও বানায়, তারা দেখছে এইসব বিষয় ভিডিওকে করছে। সেনাবাহিনীরা দিনরাত পরিশ্রম করে বর্ডারে কীভাবে চীন হোক, বাংলাদেশ হোক, বিপক্ষ দেশের কাছ থেকে, ঠিক আছে, আমাদের যে দেশের সীমানা তারা কীভাবে যে রক্ষা করে, তাদের হাতে যে দখল হতে দেয় না, তার কিছুটা অংশ আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখুন, আমি ভিডিওটা চালু করে দিচ্ছি। আপনার সামনে তাদেরকে হাতে হাতে লাগিয়ে মারতে যাচ্ছে না, সামনে যারা দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে চাইনিজ সেনাবাহিনী। মনে হচ্ছে মেরে দেবে, মাথায় মারবে, সত্যি সত্যি মারছে। দেখা যাক লাস্ট অব্দি কি হয়। যে ভাই ভিডিওটা করেছে সত্যি সেই অ্যাঙ্গেলে ভিডিওটা করেছে, কিন্তু ওদের অফারটা দেখে দিয়েছে যে আমরা আমরা ভারতীয়, আমরা যে কীভাবে দেশকে রক্ষা করতে পারি, ভারত মাতাকে কীভাবে রক্ষা করতে পারি, তার জন্য যা যা কিছু করার তা কিছু করতে। আর দেখুন, তারা হাতে ডান্ডা নিয়ে চলে গেছে, তাদের হাতে মারামারি করতে। এবার ভয়ও পাচ্ছে না আমাদের সেনাবাহিনী, তারা গুলি করবে যে আমাদের গায়ে লাগবে, কোনো ভয় নেই। দেখুন না কীভাবে মারছে। ভাই মনে হয় ফেলে দেবে ওখান থেকে, মেরে মনে হচ্ছে নিচে নামিয়ে দেবে যা অবস্থা। হ্যাঁ, আরে এ তো কি ব্যাপার, নিচে সব মেরে সব নিচে ফেলে দিচ্ছে যা মনে হচ্ছে। এই ভাই ইট ছুঁড়ে মেরেছে, মনে হচ্ছে যে হেডশট হয়ে গেছে। মার মার। আর ভাই পালিয়ে গেছে। আমরা জিতে গেছি, ওরা পালিয়ে গেছে। সত্যি ভালো লাগে এই যে সব জওয়ান ভাইরা আমাদের দেশটাকে যে যেভাবে রক্ষা করে বিপক্ষ সেনাবাহিনীর কাছ থেকে, দেশের কাছ থেকে, সত্যি অতুলনীয়। ওরা সব পালিয়ে গেছে, দেখুন পালাচ্ছে, যা যাচ্ছে চায়নায় চলে যায়, ওদের দ্বারা সম্ভব না। মানে আমাদের একটা সেনাবাহিনীর জওয়ান ওদের ওদের 100টা জওয়ানও মনে হয় পারবে না। মানে বুকে সাহস দরকার হয়, ঠিক আছে। দেখলেন তো।